করে সাধনা করে স্বামীর কাছে পুত্র সন্তান চাইব? তাহলে তুমি চাইতে তো আগে শিখবে, তারপরে তো তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবে। আর তুমি যদি সারা জীবন চাইতে না শিখলে তাহলে তুমি কি করে একটা ভক্তের মা হবে? এইগুলো শেখাতে হয়, এগুলো জানতে হয়। যদি বলেন বাবা এটা আমার কথা নয়, আমি বলছি না, আমার একটা কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু গ্রন্থ জানো, কশ্যপ মুনি নামে এক মুনি ছিল, ভালো করে শুনবেন। এই কশ্যপ মুনি 17টা স্ত্রী ছিল, একটা নয় দুটো নয়, 17টা স্ত্রী। আর 17টা স্ত্রীর মধ্যে মাত্র 4টে ছিল পাডরানী, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। ভালো করে শুনে নাও মা, কেন আমরা ভালো ছেলের মা হতে পারি না? কেন আমাদের ছেলেগুলো অসৎ হয়? কেন ছেলেগুলো অসৎ পথে যায়? শুনে নাও। তো এই 4জন রানী, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4জন রানীকে রেখে কশ্যপ মুনি তপস্যায় গিয়েছিল 12 বৎসর। আর 12 বৎসর যখন তপস্যা করছিল, 4টে রানী ঘরে বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কেন কাঁদছে? দেখবেন মা, একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, যদি একটা সুখ না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তো কি? মোবাইল, সন্তানের সুখ, এটা লাগে না। ও তুমি রাজরানী করে রাখলেও জনম দুঃখী মাকে কাঁদতে হয়। ভালো করে বিচার করে দেখেন মা, কশ্যপ মুনি ফিরে এসে 4জন রানীকে ডেকেছে। বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? টাকা পয়সা ঘর বাড়ির কিছু অভাব রাখিনি, 4জনে কাঁদছো কেন বসে বসে? তোমরা জানো, তোমরা যদি কাঁদো আমার 12 বছর তপস্যা বিফল হয়ে যাচ্ছে। স্বামী, আমরা এমনি এমনি কাঁদছি না, আমরা 4জনের সন্তানের মা হতে চাই। বাহ, এই আশা। ঠিক আছে যাও, তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি সাধক, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা 4জনে মা হবে। 4জন স্নান করে এসেছে। প্রথমে বড় রানীকে ডেকেছে। বড় রানী ছিল অদিতি। ডাক দিয়েছে, বড় রানী এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও? বড় রানী বলে উঠল, স্বামী, সন্তান যদি দিতে হয় আমার এমন সন্তান দিও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। যেই না বলেছে জগৎ জোড়ার নাম ডাক হয়, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু। তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। তাহলে বড় রানী হয়ে গেল। মেজ রানী এদিকে এসো। আমার এক নারী আর এক নারীকে হিংসে করে, এটা বাস্তব, দেখবেন। এইবার মেজ রানীকে যেই না ডেকেছে, মেজ রানীটার নাম হলো দিতি। অদিতি এদিকে এসো। সে তো মা যেন রণচণ্ডী হয়ে আছে, মানে বড় দিদিটা আগে দিয়ে দিয়েছে। বলো অদিতি, তোমার কেমন সন্তান চাই? আমি আর কি নেব বলো? তুমি তো বড় দিদিরটা মাথাটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি রাগারাগি করছো কেন? আমি তো বললাম যে যেমন ছেলে চাইবে তাকে তেমন ছেলে দেব। বলো তুমি কেমন চাও? ঠিক আছে, আমার যদি গর্ভে সন্তান দিতে হয় এমন সন্তান দাও যেন বড় দিদির ছেলে থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে, কশ্যপ মুনি চমকে উঠেছে। ওমা, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে বলশালী ছেলে চাইছো? হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। তথাস্তু, যেমন চেয়েছো আমি তেমন দেব, কথা দিলাম। তোমার গর্ভে যারা আসবে সবাই হবে স্বর্গে অসুর। ওই যে মহালয়ের সময় ওই যে অসুরা দেবতাদের ঝগড়াঝাটি দেখো না, এরা অন্য কেউ নয়, সব ভাই ভাই। মাগুলো আলাদা, বাবাগুলো সব একটাই। তাহলে এই জায়গাটা আমার মায়েরা খুব ভালো করে মন দিয়ে শোনো। তাহলে গন্ডগোলটা কি বাবা বাবার হচ্ছে? গন্ডগোল কাদের? আমাদের।
চাওয়ার গন্ডগোল। যেরকম চাইবে তুমি তো তেমন ছেলে পাবে। বড়দিদি চাইলো কি আমার নাম যশ হোক, তেমন ছেলে দিল। আর মেজ দিদি চাইলো কি আমার ছেলেরা শক্তিশালী হোক, তেমন চাইলো। এইবার সেজরানি এমনি তো 3 নম্বর, সে তো রেগে যেন রণচণ্ডীর উপরে হয়ে আছে। মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসনটা লুটছে। আর স্বামী কশ্যপমুনি ডাক দিল, ও সেজরানি এদিকে এসো, এদিকে এসো। আমার কি যেন নাম বললাম, সে আমি গুলি ফেলেছি। কি বললাম? কদ্রু। বেশ, কদ্রুমা। তাহলে কদ্রুমাকে ডেকেছে। কদ্রুমা তো রণচণ্ডী হয়েছে। বলো কি চাও? আরে বাবা আমি চাইবো কেন, তুমি তো চাইবে। তুমি বললে সন্তানের মা হবে, আমি আর কি করে হব? বড় দিদি ভালো নিয়ে নিল, মেজ দিদি ভালো নিয়ে নিল, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি এত রাগারাগি করছো কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো কথা দিয়েছি যে যেমন চাইবে তাকে তেমন দেব। ঠিক আছে, তাহলে একান্ত যদি আমার গর্ভে দিতে চাও দাও। ওই বড় দিদি নয়, মেজ দিদি নয়, ওদের দুজনের শুধু ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। যেই না কথাটা চেয়েছে না, কশ্যপমুনি দেবে কি নিজে ভয়ে কাঁপছে। হ্যাঁ গো কদ্রু, তোমার ছেলেকে দেখে গোটা পৃথিবীর মানুষ কেঁপে উঠবে, বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, কথা দিলাম তোমার গর্ভে যারা আসবে তারা কেউ সাধারণ নয়। যারা যারা তোমার গর্ভে আসবে তারা সবাই হবে বিষধর। কে গো? সাপ। পৃথিবীতে যত রকমের সাপ আছে, আর সাপকে দেখে কে না ভয় পায়? পৃথিবী সবাই কাঁপে না, ভয় পায় না? তাহলে কদ্রুমার গর্ভে যারা এলো, পৃথিবীর যত রকমের সাপ ওই কদ্রু মায়ের গর্ভে। তাহলে বড় রানী, সেজরানী, মেজরানী হয়ে গেল, মানে 3 নম্বর হয়ে গেল। এইবার ছোট রানীটা যেন কি বললাম, কি বললাম? বিনতা। এইবারটা শোনো, ছোটটার নাম হচ্ছে বিনতা। আর দেখবেন অনেকের একটু আদর করে নাম ছোট করে ডাকে না। যেমন আমার নাম মৌমিতা, আমার মা আদর করে মৌ বলে ডাকে, ছোট করে। এগুলো আদরের নাম, স্নেহের নাম, ভালোবাসার নাম। তো যাই হোক, এই স্বামী বিনতাকে বিনতা বলে না, ছোট করে ডাকে, অবিন এদিকে এসো। এ কি তোমার চোখে জল, তুমি কাঁদছো? ও বুঝেছি, তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। না স্বামী, আমি ওই জন্য কাঁদিনি তো। ভালো করে শুনবে মা, এই জায়গাটা খুব দরকার জানা। নারী আমরা সবাই, এখানে অনেকে আমরা নারী, আমিও একজন নারী, কিন্তু সবার স্বভাব, চরিত্র, ব্যবহার, চলাফেরা কি এক হবে? কখনো এক হবে না। তো আজকে 3 জনের চরিত্র শুনলেন, এবার 4 জনের জায়গাটা দেখেন। স্বামী ডাক দিয়েছে, অবিন আমার কাছে এসো। বলো তো দেখি, তুমি চোখের জল মোছো, বলো তুমি কেমন ছেলে চাও। আমি জানি তুমি ভয় পাচ্ছ, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, আর তুমি ছোট, তোমার ভাগে ভালো কিছু নেই, ওই জন্য কাঁদছো। না স্বামী, তাহলে কেন কাঁদছো? বলো তুমি কেমন সন্তান চাও। মাথাটা নিচু করেছে, গলদেশে কাপড় দিয়ে আঁচলটা পেতেছে। স্বামী, আমি তোমার কাছে চাইবো, কিন্তু কথা দাও আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় দেবে। আরে বাবা আমি বললাম তো, তোমার বড় দিদিদের দিলাম, মেজ দিদির দিলাম, শেষ দিদির দিলাম, আর তোমার দেবো না? বলো কেমন না, ওরকম করে নয়, তুমি একবার আমার মাথা ছুঁয়ে বলো যে আমি যেমন ছেলে চাইবো তেমন দেবে। আরে বাবা মাথা ছোঁয়ার কি আছে, আমি তো বললাম দেবো। আচ্ছা ঠিক আছে, তবু যখন বলছো আমি মাথা ছুঁয়ে বললাম, তুমি যেমন সন্তান চাইবে তেমন দেবো। বলো। গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণে প্রণাম করে
চাওয়াটা দেখেন, আগে তিনজন চেয়েছে আর এর চাওয়াটা দেখেন। আঁচলটা স্বামীর চরণে পেতে দিয়ে বলল, স্বামী গো, তোমার কাছে আমি বড় দিদির মতো সন্তান চাই না, মেজ দিদির মতো সন্তান চাই না, ওই সেজ দিদির মতো সন্তান চাই না। সত্যি যদি আমাকে কিছু দিতে চাও, আমার গর্ভে তুমি একটাই সন্তান দিও। তবে মনে রেখো, যে সন্তানে তুমি আমার গর্ভে দান করবে, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চাচা জানা বাসির দুনিয়া নিয়ে যাবে, তুমি এমন সন্তান আমার গর্ভে দান করো, সে যেন কৃষ্ণ 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 বলে, আমার অন্য কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও অন্য কিছু চাহি না গো, সে যেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কশ্যপ মুনি বিনুতাকে বুকে ধরে বলল, বিনু গো, তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলো আমার সাধন ভজনের অর্ধাঙ্গিনী, তুমি হলে আমার সহধর্মিণী, তোমার মতো যেন বধূ আমি জনমে জনমে পাই। শোনো, তোমার গর্ভে আমি বেশি নই, তোমার গর্ভে আমি দুটো ছেলে দিলাম, একটা সন্তান হবে অরুণ পাখি, যেটা হবে বাবা সূর্যদেবের বাহন অরুণ পাখি, আর আরেকটা সন্তান হয়েছিল গরুড় পাখি। আশীর্বাদ দিয়ে দিলাম, তোমার ছেলে শুধু কৃষ্ণ ভক্ত হবে না, ও যে নারায়ণকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। নারায়ণকে কাঁধে তাহলে যারা যারা মা শুনলেন মন প্রাণ দিয়ে, সত্যি করে বলো তো 10 মাসটা ছেলের কি দরকার আছে? একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, তবে এই কৃষ্ণ ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়। তো আজকে লীলাতে বাবা গোবর্ধন দাস আর হিরণ্য দাস, এরা বাবা জ্যাঠা রাধা কুণ্ডের তীরে মানত করে আমার রঘুনাথ দাসকে পেয়েছিল। কিন্তু জানো মা, রঘুনাথ ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সর্বদা কৃষ্ণ নামে ভেসে থাকে। যেখানে বাবা রাস্তা দিয়ে যদি কোনোদিন ওই সাধুগুরু বৈষ্ণব দেখে, ওই রঘুনাথ কি করে, ওই ঘর থেকে ছুটে পালায় তাদের সঙ্গে। আবার দাঁড়ি প্রহরীরা আবার ছেলেকে ধরে নিয়ে বাড়িতে আসে। এইভাবে চলতে চলতে রঘুনাথের বয়স দাঁড়ালো 5 বছর। এবার 5 বছরের ছেলেকে তো আগেকার দিনে বাবা গুরু আশ্রমে পাঠানো হতো, এখনকার দিনে বাবা যেমন স্কুলে যাতায়াত করে তখনকার দিনে নয়। তখনকার দিনে গুরু আশ্রমে থেকে পড়াশোনা হতো। এখন যেমন আমরা ওই বোর্ডিং এ রাখি না ছেলে মেয়েদের, ঠিক ওই রকমই ব্যবস্থা ছিল। তো রঘুনাথ 5 বছর হয়েছে, বাবা জ্যাঠা দুজনে মিলে নিয়ে গেছে বলদেব আচার্যের কাছে, যার
যার কাছে বিদ্যা অভ্যাস করবে, শাস্ত্র পাঠ শিখবে। তা যেই না রঘুনাথকে নিয়ে গেছে বাবা, বলদেব আচার্য বলে উঠলেন, শোনো হিরণ্য, শোনো গোবর্ধন, বাবা ভালোই ভালোই বলছি, তোমাদের বড় লোকেদের ছেলের একটু খামখেয়ালি স্বভাব, ওকে আমি এখানে রাখতে পারবো না। তোমরা ভালোই ভালোই বলছি, ওকে নিয়ে বাড়িতে যাও। কখন বলতে কি করে ফেলবে বাবা, আমি ওকে সামলাতে পারবো না। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না আমার রঘুনাথের চরিত্র, আপনি জানেন না। এক সপ্তাহ রাখি, এক সপ্তাহ রাত্রি বুঝতে পারবে আমার রঘুনাথ কেমন ছেলে। তবে শোনো বাবু, এক সপ্তাহকে আমি রাখবো, কিন্তু তারপরে যদি দেখি ও ছেলে বেয়ারা ছেলে, বেয়াদব, কথাবার্তা শোনে না, আমি কিন্তু তোমার বাড়িতে রেখে আসবো। বলে ঠিক আছে। অমাইরা রঘুনাথকে আশ্রমে রেখে এলো বলদেব আচার্যের চরণে। আর বলদেব আচার্য ভাগবত পাঠ করে। আর শুধু তো ওই রঘুনাথ একা নয়, রঘুনাথের বয়সী আরো ছেলেরা আছে পাঠশালা, সবাই ভাগবত আসরে বসেছে আর গুরুদেব পাঠ করছে। অমাইরা সমস্ত পড়ুয়ারা পিছনে বসে কত গল্প গুজব করছে, কত হাসি ঠাট্টা খেলাধুলা করছে। আর ওই ছোট্ট রঘুনাথ একেবারে গুরুদেবের সামনে বসেছে। গুরুদেবের সামনে বসে নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গিয়ে বলছে, রঘুনাথ, এই বাবা কি হয়েছে রে বাবা, তুই এমন করে সামনে অনেকক্ষণ ধরে দেখছি তুই কাঁদছিস। আরে তুই এই কঠিন কঠিন ভাগবতের শ্লোক, এই ভাগবত তুই কিছু বুঝতে পারছিস না? গুরুদেব, তাই আরে বুঝতে পারছিস না, তুই ওরম পাগলের মতো ও বুঝেছি, বাবা মার জন্য মন খারাপ হচ্ছে না? গুরুদেব, তাহলে কি ওই বাড়িতে যাবি, এখানে মন ভালো লাগছে না ওই জন্য? না গুরুদেব। তাহলে কি অন্যান্য বন্ধুরা তোকে বকেছে? না। তাহলে কি জন্য কাঁদছিস বাবা রঘুনাথ? গুরুদেব, মুখ থেকে বেরিয়ে এলো, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? কার কথা বলছিস বাবা তুই? এইটুকু বয়সে কাকে পাবার কথা বলছিস? গুরুদেব বলো না, আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? গুরুদেব কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছিস? ধন্য আমি গুরুদেব, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম বাবা, তোর কৃষ্ণ কৃপা হোক। আমি বললাম তুই কৃষ্ণ চরণ পাবি। পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরল রঘুনাথ। কিন্তু বাড়িতে ফিরলে কি হবে মা? পোশাক কি জানো? জমিদারের ছেলে। আহার কি করে জানো না? যারা ভক্তির পদ অবলম্বন করে বাবা,
তাদের নিদ্রা অল্প, আহারও অল্প। 24 ঘন্টায় একবার রঘুনাথ আহার করে। খিদে থাকে না, তার সর্বদা একটাই খিদে, মা আমি কি কৃষ্ণ চরণ পাবো না? কৃষ্ণ একেবারে দেখো দেখো রে, আমি কি তারে পাবো না? দেখা দে কৃষ্ণ রে। 24 ঘন্টায় একবার আহার আর পরনে একটা বহির্বাস। জমিদারের ছেলে যে যার বাবা জ্যাঠার মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, শুধু নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। এই জায়গাটা বাবা অনুভব করবেন। ক টাকা ব্যাংকে আছে আমাদের, কত জায়গা জমি সম্পত্তি আছে আমাদের। যে রঘুনাথ জমিদারের ছেলে, সেই জমিদারি ত্যাগ করে তার জমিদারির উপরে এতটুকু লোভ নেই। শুধু তার মুখে একটা কথা, আমি কি তারে পাবো না? আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? তোমরা কেউ আমায় বলে দাও। যদি রাস্তা দিয়ে কোনো তিলক সেবা করা ভক্ত যায়, রঘুনাথ ঘর ছেড়ে পাগলের মতো তার পিছনে চলে যায়। সাধু সঙ্গ করতে ভালোবাসে, ভক্ত সঙ্গ করতে ভালোবাসে, কিন্তু জমিদারিতে ওটা হয় না। দাঁড়িরা প্রহরীরা রঘুনাথকে ধরে আনে। তা রঘুনাথ যখন একটু বড় হয়েছে, হিরণ্য দাস গোবর্ধন দাস রেগে গেল। অপদার্থ, এত করে বলি, এত করে বকি, তবু ছেলে শোনে না। সারাদিন না কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। ও ছেলেকে বন্দি করতে হবে। এই প্রহরী, যা ওই ছেলেকে কারাগারে বন্দি কর। আগেকার দিনে জমিদার যেমন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কারাগারে 3 রাত বন্দি করে রেখেছিল। আদেশ দিল ওকে কারাগারে বন্দি কর, বাইরে থেকে শিকল তুলে দিবি আর ওর হাতে পায়ে দড়ি বেঁধে দে, যেন কোথাও আর যেতে না পারে। রাধে, যে একবারে কৃষ্ণ ভালোবাসে তাকে কি বাহ্যিক জগতে দড়ি দিয়ে কৃষ্ণ চরণে যে একবার আত্মসমর্পণ করে দেয়, তার বাহ্যিক জগতের কোনো দড়িতে আর কেউ বাঁধতে পারে না। রঘুনাথকে যখন দড়ি দিয়ে বেঁধে দিল না, রঘুনাথ হেসে উঠল। ঠিক করেছো, ঠিক করেছো বাবা, ঠিক করেছো। এতদিন আমার ভজন ঠিক হচ্ছিল না, এই যে আমাকে কারাগারে বন্দি করে রাখলে না, এইবার আমি নিরজনে ভজন করতে পারবো। মনে রাখবে বাবা, অনেকে আছে না লোকালয়ে নাম জপ করে, অপরাধ নিও না। যদি কেউ কষ্ট পান, কষ্ট পাওয়ার জন্য বললাম না, এটা নাম নয়। এ তুমি লোক দেখানি নাম করছো। নাম যদি করতে হয় ভিতরের নাম করো। জানালা দরজা বন্ধ করে দাও, কৃষ্ণ প্রতিচ্ছবি নিয়ে একবার আকুল প্রাণে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। আর কিছু করতে লাগবে না, লোক দেখানির দরকার লাগে না। তো আজকে রঘুনাথের হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, বাইরে থেকে শিকল তোলা, খেতে দেয়। 1 সপ্তাহ হয়ে গেল মা, রঘুনাথ কিছু খায় না। কি গো মা,
অনেকে আমরা কাল একাদশী করেছি, অনেকে আবার আজকের একাদশী করেছি। একদিন একাদশী করলে দ্বাদশীতে যেন শরীর আর চলে না। রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি, এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় সারাদিন শুধু একটাই কথা, কোনো নাম জপ নয়, আমি কি তারে পাবো না। হিরণ্যদাস রেগে গিয়ে জ্যাঠামশাই কারাগারে এসেছে। রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি আজকের এক সপ্তাহ হয়ে গেল কিছু আহার করছো না, কি হয়েছে তোমার? কেন তুমি খাচ্ছ না? তুমি কেন ভুলে যাচ্ছ তুমি জমিদারের ছেলে? আমাদের অবর্তমানে এই জমিদারি দেখভাল করবে কে? কি হয়েছে তোমার বাবা? বলো তুমি আমার কাছে কি চাও? যেই না জ্যাঠামশাই বলেছে কি চাও, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলে হাতে পায়ে দড়ি বাঁধা তো রঘুনাথের মাথাটা জ্যাঠামশাই চরণে দিচ্ছে। জেঠু, জেঠু, আমি চাইবো তুমি আমায় দেবে জেঠু, বলো না, আমি যা চাইবো তুমি আমায় দেবে। রঘুনাথ, আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি না, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি। বল বাবা বল, একবার বল তুই আমার কাছে কি চাস। আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, এক সপ্তাহ যে খাইনি না, ছেলেটার কোনো ক্লান্তি নেই, কারণ কৃষ্ণকে যারা ভালোবাসে তাদের কোনো ক্লান্তি থাকে না। বলো না, বলো না জেঠু, আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি চাইলে তুমি আমায় দেবে। দেবো, দেবো বাবা দেবো, কিন্তু তুই কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। তবে মনে রেখো জেঠু, তুমি কিন্তু আমায় কথা দিলে আমি যা চাইবো তুমি আমায় দেবে। তাহলে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে আছে না। কৃষ্ণ এনে দাও, আমার প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে এটা কেউ বোঝে না, আমার মনে কথা জেঠু বলে আমি তারে এরা কেউ বোঝে না। এটা কেউ জানে না আমার মনের কথা, আমার মনে
কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস। খবর পেল গুরুদেব বলদেব আচার্য, সেই বলদেব আচার্য ছুটে এলো রঘুনাথের কাছে। রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না বাবা, কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ। কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে একোঠা। কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না, কারণ সেই রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিতে গৌর হয়েছে। গৌর বলে কাঁদ। গুরুদেব, গৌর বলে কাঁদবো, কোথায় পাবো গৌর? চলে যা নদীয়ার নদীতে। কথাটা শোনার সঙ্গে বাবা জ্যাঠাকে সঙ্গে নিয়ে রঘুনাথ নবদ্বীপে গেল। কেমন ভাগ্য দেখো, নবদ্বীপে গিয়ে রঘুনাথ খবর পেল আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিল। আভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। এতদিন কৃষ্ণ বলে কেঁদেছিল, কৃষ্ণ তো পেলই না। যখন জানলো সেই কৃষ্ণ গৌরকে পাবার জন্য নদিয়ায় গেল, আর গিয়ে দেখলো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস। ফিরে এলো বাবা জ্যাঠার সঙ্গে। কিছুদিন পর খবর পেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে। আর তখনকার দিনে এরা তো নবাব ছিল, রাজরাজা, এদের কানে আগে খবরটা যেত। যখন গোবর্ধন আর হিরণ্য খবর পেল যে নিমাই ফিরেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, সঙ্গে সঙ্গে বাবা ওই ছেলে রঘুনাথের হাতটা ধরে ছুটে গেল শান্তিপুরে। প্রভু আমার নর্তন কীর্তনে বিভোর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর রসে তনু ঢন ঢন গৌর কিশোর বর, কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য, এই বিধান শ্রী কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, ভাবি না নাহি জানে অনন্য, ভক্ত বিনা নাহি জানি অন্য, একেবারে রঘুনাথ গিয়ে গৌর চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। আর যেই না রঘুনাথ গিয়ে একেবারে গৌর চরণে পড়েছে, আরে ধর 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 ধর। পাশে দাঁড়িয়েছিল গদাধর। যেই না দাঁড়িয়েছিল গদাধর, গদাধরকে বলছে, গদাধর যাও আমার প্রসাদী থালা থেকে কৃপা করে ওকে একটু প্রসাদী দিয়ে দাও। মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, যে প্রসাদ পাওয়ার ক্ষমতা সবার হয় না। প্রথম দর্শনে বলল রঘুনাথকে প্রসাদ দাও, উচ্ছিষ্ট প্রসাদ পেল। এক সপ্তাহ প্রভুর চরণে রইল, সেবা পূজা করলো। প্রভু বলল, রঘুনাথ এবার আমি যাব, আমি আমার জায়গায় ফিরবো, জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল। তুমি কাজ করো, তুমি সংসারে ফিরে যাও। না,
না প্রভু না, আমি তো সংসারে যাব বলে আমি তো তোমার চরণে আসিনি গো। এই ছেলে, এখনো তো সে সময় হয়নি। কি বাবা, সময় যতদিন না হয় গৌর চরণে যাওয়া যায়? রঘুনাথ, বিরক্ত করো না, বারবার বলছি, বাবা মা পড়াশোনা শিখিয়েছে, পড়াশোনা করেছো, বাবা মার জমিদারি দেখভাল করো, সেটাই তোমার জন্য ভালো হবে। না প্রভু, আমি ওই জমিদারি, আবার কথা বলে, মর্কট বৈরাগ্য ধারণ করবে না রঘুনাথ, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না। যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে সেদিন আমার কাছে আসবে, তার আগে নয়। আর তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমাকে আমার কাছে আনবো। এখন আমি তোমার আদেশ দিলাম, তুমি ফিরে যাও, তুমি তোমার সংসারে। প্রভুর আদেশ মতো আমার রঘুনাথ গঙ্গা পার হয়ে আজকের আসছে নিজ ঘরে আদি সপ্তগ্রাম। তো গঙ্গায় পার হতে হতে বাবা হঠাৎ দেখলো, উরি বাবা, কত লোকজন, কেন কত লোকজন কি করে হলো? মনে মনে ভাবছে, দাঁড়াও একবার দেখি তো গিয়ে কি হচ্ছে। যেই না রঘুনাথ নেমেছে, আর রঘুনাথ নামার সঙ্গে সঙ্গে ওইখানে আমার নিতাই চাঁদ দাঁড়িয়েছিল না, নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। সবাই রঘুনাথকে দেখে বলছে চোর 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 চোর। রাধে, সবাই তো অবাক, রঘুনাথকে তো চেনে, বড় লোকের ছেলে না, সবাই রঘুনাথকে চেনে। আরে আমাদের নিতাই চাঁদ দেখে চোর বলছে কেন? বলে অত চোর। বলে কেন চোর বলছো? বলে শোনো, ও তো জানে না নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জগত জুড়া ছায়া রে ছায়া জগত জুড়া। বলি হেন নিতাই বীরে রে ভাই, রাধা কৃষ্ণ আইতে না, হেন নিতাই বীরে রে ভাই, রাধা কৃষ্ণ আইতে নাই। ভগদীর করি ঘর নিতাইয়ের ভাই, তোমরা দৃঢ় করে ঘর নিতাইয়ের পায়। বলি ভজ ভজ আমার নিতাই ভজ। নিতাই ভজিলি গৌর পাবে, একেবারে ভজ বলি গোগুরে ভজলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, বলি ব্রজে গেলে যুগল সেবা করিবে, ভজ ভজ নিতাই ভজ, যুগল সেবা করিবে। ভজ ভজ নিতাই ভজ, রাই রঘুনাথ হরি হরি বল। নিতাই ভজ 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 নিতাই ভজ। আজকে আজকে সেই যে নিতাই চাঁদ বলছে ও চোর। বলে কেন? আগে নিতাই না ভোজে আগে গৌর চরণে গেছে, তাহলে চোর নয়। ওই জন্য ওকে দণ্ড দেওয়া হবে। জায়গাটা কি হলো? জায়গাটার নাম হলো মা পানিহাটি। এই পানিহাটির নাম শোনেননি অনেকে? যেখানে চিরা দধির মহোৎসব হয়। এই দণ্ডটা কে দিয়েছিল? আমার নিতাই চাঁদ আমার রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিল। কেন? এই যে আগে আমার নিতাই না ভোজে আগে গৌর চরণে গেছে, যার জন্য নিতাই চাঁদ বলল দণ্ড দেওয়া হবে। কি না, এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছে সবাইকে চিড়ে দধি খাওয়াতে হবে।
এইবার চিড়ে দধির ব্যবস্থা করা হলো। হিরণ্য দাস গোবর্ধন দাস এসে পানিহাটির মেলাতে যত যত ভক্ত চিড়ে দুধ দই মিষ্টি সবাইকে খাইয়ে দিল। এইবার রঘুনাথ ঘরে ফিরল। ঘরে ফিরে বড় হলো মা দেখাশোনা করে রঘুনাথ বিয়ের দিনক্ষণ স্থির হলো। বিয়ে দেওয়া হলো, যার নাম হলো রত্নাবতী মা। বিয়ের দিন গেল, পরের দিন কাল রাত্রে ফুলসজ্জার দিন। প্রতিটা নারী স্বামীর কাছে চায়, কিন্তু রঘুনাথ ফুলসজ্জার দিন স্ত্রীর কাছে হাত পেতে চাইল। কি চেয়েছিল? চিরজনমের মতো এই রাত্রিবেলা আমাকে বিদায় দাও। বিদায়? কোথায় যাবে? আমি যেতে চাই কৃষ্ণ চরণ পাবার লালসায়। সেই রাতের অন্ধকারে মা রত্নাবতী চিরজনমের মতো স্বামীকে ত্যাগ করল। কিন্তু ত্যাগ করার আগে একটাই কথা বলল, সারা জীবনের মতো আমি তোমাকে ত্যাগ করলাম বটে, যদি কোনোদিন কৃষ্ণ সনে দেখা হয় তোমার রত্নাবতী তোমার জন্য বসে রইল, তোমার রত্নাবতীর নামটা তার চরণে দিয়ে দিও। সেই রত্নাবতীকে ফেলে রঘুনাথ গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। প্রথম রঘুনাথ বৃন্দাবন যায়নি, জগন্নাথ ধামে গেল। আর জগন্নাথ ধামে যখন গেল, পরের দিন সকালবেলা বাবা জ্যাঠা খবর পেল রঘুনাথ পুরী ধামে চলে গেছে, আর সংসারে ফিরবে না। আর পরের দিন থেকে ওই বস্ত্র অর্থ সব ওই হুগলি জেলা থেকে পুরী ধামে যায়, আর রঘুনাথ গরিব ভিখারিদের দান করে। রাধে রাধে। কিন্তু মহাপ্রভুর এগুলো পছন্দ নয়। কেন? রঘুনাথ তোমার বাবা জ্যাঠার আছে বলে, তোমার বাবা জ্যাঠার অহংকার, তারা অন্ন দান করে, তারা বস্ত্র দান করে, তারা অর্থ দান করে। কিন্তু রঘুনাথ আমি চাই না, তুমি আমার ভক্ত হয়ে তুমি ওই বিষয়ের বস্তু নিয়ে তুমি দান করো। পরের দিন রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর পাঠালো, বাবা তোমরা কিছু আর পাঠাবে না। পাঠালো না। রঘুনাথ কি খায়? ওই পুরী ধামে নগরে নগরে ভিক্ষা করে যা পায় নিজে রান্না করে প্রসাদ পায়। সেটাও আমার মহাপ্রভুর পছন্দ নয়। রঘুনাথ যে ভিক্ষা করে খাবে এটা প্রভুর পছন্দ নয়, সেটাও বন্ধ করে দিল। তাহলে কি খাবে? যারা পুরী ধামে গেছেন, আনন্দ বাজার নিশ্চয়ই দেখেছেন, মন্দিরের ভিতরে যেখানে প্রসাদী বিক্রি হয়, ওই আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকে। আর ওই যেগুলো বেশি হয় যদি কেউ কৃপা করে রঘুনাথকে দেয়। এটাও আমার গৌর হরির পছন্দ নয়। স্বরূপ দামোদরকে দ্বারা খবর পাঠালো, রঘুনাথকে গিয়ে বলো ও যে অযাচিত ভাবে কারোর কাছ থেকে কিছু চেয়ে খাবে, পছন্দ নয়। তাহলে কি করবে মা? আনন্দ বাজারে বসে রইল, কেউ দিচ্ছে তাও পছন্দ নয়। তাহলে কতটা পরীক্ষা নিয়েছিল ওই জমিদারের ছেলে রঘুনাথের উপরে। শেষে দিন চলছে কি করে, এক সপ্তাহ কিছু খাইনি রঘুনাথ। আর শেষে খিদের জ্বালা যখন সহ্য হচ্ছে না, ওই জগন্নাথের যে রান্নাশালা আছে দেখেছে, রান্নাঘর, ওই রান্নাঘরে যে নর্দমা নালা আছে না, যে নালা দিয়ে দেখবেন ওই অন্ন ব্যঞ্জন অল্প অল্প ভেসে যায়। রঘুনাথের এত খিদে পেয়েছে, এক সপ্তাহ কিছু খাইনি, ওই নালাতে পড়ে আছে। আর নালা দিয়ে ওই পচা পান্তা ভাত, মানে সেই অন্নটা যদি হাতে তোলে মা গলে পড়ে যাবে। কৃষ্ণ ভজন তো সোজা নয়, গলা পচা পান্তা ভেসে যাচ্ছে। রঘুনাথ আঁচলা করে তুলে নিয়েছে, আঁচলা করে তুলে নিয়ে মানে একবার যদি ধুতে যাই বাবা সব শেষ, আর থাকবে না। সেই পচা পান্তা, গৌরী তুমি তো বলেছো আমায় ভিক্ষা করা যাবে না, কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু খাওয়া যাবে না, তাহলে আমি কি করব? ওই পচা পান্তা একটুখানি হাতে তুলে নিয়ে, প্রভু শুধু তোমার নাম করবার জন্য বেঁচে থাকতে হবে, ওই জন্য একটু আমি মুখে দিই। সবই এক গ্রাস দিতে যাবে,
গৌরহরি পিছন থেকে এসে হাত ধরেছে, রঘুনাথ, 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 একা খাচ্ছিস, দিবি না? আমার একটু দে না বাবা। না না গৌরহরি, এ তো পচা গলা পান্তা ভাত, আর এই পচা গলা আমি তোমাকে দেব কি করে? চুপ চুপ চুপ, একটা কথা, প্রসাদ কোনদিন পচে? পচে না, প্রসাদ জীবনে পচে না, দে না। জোর করে রঘুনাথের কাছ থেকে পচা পান্তা ভাত একটু মুখে দিয়েছে, আর ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ওইটা যখন ভক্ত সেবা করে নেয়, উচ্ছিষ্ট করে, সেটা মহাপ্রসাদ হয়। আর ভগবান প্রতিটা যুগে যুগে মহাপ্রসাদ পাবার জন্য লালায়িত। যেই না রঘুনাথের হাত থেকে কেড়ে দিয়ে ওই মহাপ্রসাদটা হাতে সবই এক গ্লাস দিয়েছে, স্বরূপ দামোদর এসে বলছে, গৌরহরি, তুমি ভক্তের ওই উচ্ছিষ্ট পাচ্ছ? রঘুনাথ, আমি এতদিন ধরে তোকে পরীক্ষা করে দেখলাম, ধন্য তুই জমিদার বাড়ির ছেলে হয়ে, রাত সুখে থাকার ছেলে হয়ে, এভাবে যে গৌর সেবা আমার জানা ছিল না। আজকে থেকে আমি তোর সকল দায়িত্ব আমার স্বরূপের উপরে দিয়ে দিলাম, কারণ আমার স্বরূপের মধ্যেই আমি বিরাজ করি। আজকে থেকে স্বরূপের চরণ ভজন করি। রঘুনাথ বলল, গৌরহরি, আমার একটা মনের ইচ্ছা, কি? আমি বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে যাব, কারণ ওইখান থেকে তো উৎপত্তি, ওখানে তো টান একটু হবে মা, কারণ ওখানেই আশীর্বাদ করে পেয়েছিল। এই দামোদর ব্রতের মাসে জানো, গিরি গোবর্ধন পরিক্রমা করে, হেঁটে নয়, আমরা তো পায়ে হেঁটে বাবা গিরি গোবর্ধন পরিক্রমা করলাম। রঘুনাথ ওই গন্ডি কেটে, মানে বুকে হেঁটে, দেখবেন যারা গেছেন অনেকে করছে, মাটিতে ধুলাইতে গন্ডি কেটে গিরি গোবর্ধন পরিক্রমা করে। আর সেই গিরি গোবর্ধন পরিক্রমা করে অনাহারি অনিদ্রায় রাধা কুণ্ডের তীরে বসে হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু একটাই কথা বলতো, রাধে, একবারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এত রোদ, রাধারানী করুণাময়ী থাকতে পারত না, নিজের উড়ানিটা নিয়ে আমার রঘুনাথকে আচ্ছাদন করে আমার রাধারানী দাঁড়িয়ে থাকত। একদিন রঘুনাথ প্রশ্ন করলো, কে গো তুমি মেয়ে? প্রতিদিন দেখি তুমি আমাকে আচ্ছাদন করে দাঁড়াও, সে কি রে? যার জন্য পাগলের মতো কেঁদে বেড়াস, যার জন্য হৃদয়ে হাত চাপড় দিয়ে দেহটা সমাধিস্থ করতে চাস, সেই তো আমি। রাধে, তুমি? আচ্ছা, আর কে বললো রাধে? তুমি আমার জন্য এত রোদে দাঁড়িয়ে আমাকে আচ্ছাদন করে আছো। তুমি যদি আমার সেই রাধে হও, একবার তুমি যুগল ভাবে দাঁড়াও, আমি আমার দেহটা সমাধিস্থ হওয়ার আগে আমি তোমার যুগল রূপ দেখে যেন যেতে পারি। যেই না আকুল প্রাণে রাধে বলে ডাকলো, আর আমার গোবিন্দকে নিয়ে রাধারানী আজকের দাঁড়িয়েছে আমার ভক্ত রঘুনাথের সামনে। রঘুনাথ দেখে বলে উঠল, রাধে, দেখো আজকে তোমার ভক্তের জন্য আমি এসেছি। আর এসে যেই না বাবা রাধারানী আমার গোবিন্দকে নিয়ে দাঁড়ালো, আর সেই রূপ আমার দর্শন করতে করতে রঘুনাথের বদন থেকে বেরিয়ে এলো, রাধে একবারে দেখা
তেজশালীরা রাধে গো ও রাধে গো রাধে গো একেবারে দেখা দাও। যেই না রাধারানী আমার গোবিন্দকে নিয়ে দাঁড়ালেন, ভক্ত বাৎসল্য ভগবান আমার সাক্ষাতে ভক্তকে দর্শন দিলেন, আর ভক্তগণ সবাই মিলে আজকে দর্শন করলেন রাধা কুণ্ডের তীরে আমার রাধা গোবিন্দের যুগল মাধুর্য। চলো স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায়াদি ও যত সহচরী গো যত সহচরী। আমা দেখি সবাই মিলে একবার যাবার সময় হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি ও গো পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আরে গান দাসে মাগে গামা ও চরণ মাধুরী গো চরণ মাধুরী। নিতাই গৌর হরিম নিতাই গৌর প্রেমানন্দে হরি গৌর হরি বল গৌর হরি বল। আস্তে